লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কইলেই যদি মুসলমান হইতো তাইলে ৭১-এর স্বাধীনতার যুদ্ধের সময় যেইভাবে কলেমা পড়ছিল কয় দেখ ठहर तो तुम हिंदू है ना मुस्लिम है कहे हम मुस्लिम है तो कलमा बताओ ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह कहे कलमा सच है लेकिन कपड़ा उतराओ तो कपड़ा उतरमु कहा देखता है तुम फूल हाथा है ना हाफ हाथा আচ্ছা দয়াল এইটা হলো পুরুষ মানুষ যারা থাকো কাপড়া উল্টাই হাফ হাতা আর ফুলাতা এটা বাইসে বাইর করলো আচ্ছা মেয়ে লোক তো আসিল যাগো বিয়ে হয় নাই হেগো কেমনে দেখছো এই যে পাকিস্তানিরা ওরাও মুসলমান আমরাও মুসলমান এই দেশে আইয়া যেইভাবে অত্যাচার নির্যাতন এই বাঙালি মুসলমানদের উপরে করছে তো মুসলমান তো ভাই ওরা আমগো কেমন ভাই এই শালা রইল আমগো সুধীর ভাই মেয়েদের ব্যাপারে আর হাফ আতা ফুল আতা ওরা খোঁজে নাই ওরা সব মনে করছে এক আতা যে গুরু ধরে নাই সে মুসলমান হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়লেই এটা কইলেই কখনো মুসলমান হয় না যদি এটা কইলেই এটা কইলেই যদি মুসলমান হইতো তাইলে ৭১-এর স্বাধীনতার যুদ্ধের সময় যেইভাবে কলেমা পড়ছিল কি আপনাকে মনে নাই মিলিটারিরা ধরতো এই ঠেরো মানি খারাপ থামো ওরা ঠেরতো কইতো তুম হিন্দু है ना মুসলিম है কারণ পাকিস্তান থেকে ওকে কইয়া পাঠাইছিল হিন্দু সব মাইরা লাবি ওই দেশে ব্যাক হিন্দু ए तुम हिंदू है ना मुस्लिम है कहे हम मुस्लिम है तो कलमा बताओ तो कलमा बताई तो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह हाँ तुम सच्चा मुस्लिम है भाग जाओ जाई तो गा राजा का এরা গিয়া বুদ্ধি দিল আপনারা যে কলেমা কইলেই ছাইড়া দিতেছেন এর মধ্যে হিন্দুও আছে কয় তো কেমনে বুঝুম কয় কাপড়া উতরাই তৈব তখন ওরা কি করত কয় দেখ ठहर तो तुम हिंदू है ना मुस्लिम है कहे हम मुस्लिम है तो कलमा बताओ ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह कहे कलमा सच है लेकिन कपड़ा उतराओ तो कपड़ा उतरमु कहा देखता है तुम फूल हाथा है ना हाफ हाथा जो फूल हाथा है वो हिंदू है हेडर मेरे ले तो ना গেছে গা স্বাধীন পেয়ে গেছি যারা ওই সময় কলেমা পড়ছে তারা কি আর পরে মুসলমান রইছে তাইলে কলেমা পড়ার মধ্যে কোনো মুসলমানিত্ব নাই এইজন্য রজ্জব আলী দেওয়ান সাহেব বলছেন কলেমা পড়িলে হাজার তবু বান্দা হবে গুনাহগার হাদিসে এলো সমাচার কেন কলেমা পড়ার একটা নিয়ম আছে কি নিয়ম একজন মুর্শিদের হাতে হাত দিয়া তারপর হইলো কলেমাটা পড়তে হবে এই তুই যে কলেমা পড়ছ সাক্ষী কেডারে এগো যারা বিয়া শাদী করছে বেটারা যে কি একটা অসুবিধার মধ্যে আছে
থামাইতে পারতাছি না। তাহলে কি করতে হবে? একজন কামেল মুর্শিদের কাছে গিয়া তার হাতে হাত দিয়া অতীতের সমস্ত গুনাহ মাফ চাইয়া খালেদ দিলে তওবার সহিত কলেমা পড়তে হবে। যে উদ্দেশ্য কি? আপনি সাক্ষী থাকেন, আপনার হাতে হাত দিয়ে আমি কলেমা পইরা আজ থেকে মুসলমান হইলাম। ইমাম আবু হানিফারে জিজ্ঞেস করলো, আপনি কত বছর ধরে মুসলমান? কয় 2 বছর। কয় কোন কি? আপনার বয়স দিয়ে 47। কয় আমার বয়স 47, মুসলমান হলো 2 বছরের। কয় কেন? কয় আমি 2 বছর আগে বায়াত হইছি। তাহলে একজন পীরের দরকার আছে কিনা? আছে আছে। হ্যাঁ, একজন পীরের দরকার আছে। এটা হলো একটি কথা। আর আরেকটি কথা হলো, আমাদেরকে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন শুধুমাত্র জান্নাতে দেওয়ার জন্য না, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার পাগল হওয়ার জন্য, তার সাথে প্রেম করার জন্য, তাকে ভালোবাসার জন্য। এক বলদায় গিয়া এক পীরের কাছে মুরিদ হইছে। এখন বলদায় একদিন গিয়া কয়, বাবা মানুষে মুরিদ হয় কেন? পীরে কয়, বাবা আমি তো জানি না। কয় তো জায়গা। কয় কই? কয় আপনারা ছেড়ে দিয়া আপনার কাছে মুরিদ হইছি আমি, আপনি জানেন না। কয় তয় যাবি গা? কয় হ। কয় আমি তো বিড়ি খাই জানোস, একটা বিড়ি আমার পকেটে আছে, একটু আগুন এনে দে, বিড়িটা ধরাই, তুই খাই। এই যা, একটা মেজবাতি লয়ে এসে এই যে বিড়ি ধরা। তো পীরে কয়, বাবা তোরে কইলাম আগুন আনতে, তুই মেজবাতি লয়ে এলি কেন? কয় বাবা এটার মধ্যে আগুন আছে তো। কয় না, তুই আগুন লয়ে আয়। গিয়ে একটা মোমবাতি কিনে ওই মেজবাতি দিয়া ধরাইয়া নিয়ে আসছে। এই যে বাবা আগুন। পীরে কয়, বাবা আপনারে কইলাম আগুন আনতে, তোরে কইলাম আগুন আনতে, তুই মোমবাতি ধরে এলো এলি কেন? বলদাই কয়, আপনার কি মাথা খারাপ? কোন কিছু সাহায্য ছাড়া কি আগুন এটা হাতের তল্লাই করে আনুন যায়? পীরে কয়, বাবা কোন কিছু সাহায্য ছাড়া যেমন আগুন বাহির করা যায় না, তেমনি একজন কামেল মুর্শিদ ছাড়াও আল্লাহকে দেখা যায় না। যায় না। এই জন্যই একজন কামেল মুর্শিদের দরকার। তাই যদি কোনো বেমুরিদান থাকেন, এখনই নিয়ত করেন যে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে আপনার বায়াত আগামীকাল সকাল থেকেই হওয়ার চেষ্টা করবেন, হতে হবে। যত জ্বালা ততই ভালা, পোড়াইয়া বানাইছে সাধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু। যারা আমার কিবত করে, ওই যে তারাই তো উপকার করে। যারা আমার ওই যে তারাই তো উপকার করে, পাপের ভাগ নাই তাদের ঘরে, পাপের ভাগ নেই তাদের ঘরে, পুণ্যের ভাগটা দিচ্ছে শুধু। যারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু, যারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের। ওই যতই ভালো ততই ভালো, যতই আমার ততই ভালো, পুরাইয়া বানাইলো সাধু। যারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু, যারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু। যারা আমার
হালিম বলে ভাই সকলি ওরে ভ্রমর চিনে ফুলে কলি হালিম বলে ওরে ভ্রমর চিনে ফুলের কলি ফুলের লক্ষণ দেখে ঘুরছে অলি লক্ষণ দেখে ঘুরছে অলি ওরে লক্ষণ দেখে ঘুরছে অলি কোন ফুলেতে কেমন তারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু তারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের ওই যতই গেল ততই ভালো যতই ভালো যতই গেল ততই ভালো পুরাইয়া বানাইলো সাধু তারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু তারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু ওই যতই গেল ততই ভালো যতই গেল ততই ভালো যতই গেল ততই ভালো পুরাইয়া বানাইলো সাধু তারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু তারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু তারাই আমার বন্ধু বলে তারাই আমার প্রাণের বন্ধু অবশেষ এ দেশে স্বাধীনতা যুদ্ধ আসলো। এই যুদ্ধের মধ্যে পাকিস্তানি পাঞ্জাবিরা তারা ধৈর্য জিজ্ঞেস করে তুম লোক মুসলিম হ্যাঁ না হিন্দু হ্যাঁ মুসলিম সাচ্চা মুসলিম হ্যাঁ তো কলমা बताओ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ कोई काज़िम ना काफरा उल्टाओ देखता है तुम लोग खाफाता है ना फुलाता আচ্ছা দয়াল এইটা হলো পুরুষ মানুষ যারা থাকো কাফরা উল্টাই হাফাতা আর ফুলাতা এটা বাইসে বাইর করলো আচ্ছা মেয়ে লোক তো আসিল যাগো বিয়ে হয় নাই হেগো কেমনে দেখছে ধরে লাইছে খারাপ হইলে কি কথাটা বাবা অতি সুন্দর হতে এ ধরাতে অতি সুন্দর হতে এ ধরাতে আদি হতে অনন্তকাল মিলে না যে রূপের মেশাল আদি হতে মিলে না যে রূপের মেশাল ফকির দরবেশ পথের কাঙ্গাল তাই ফকির দরবেশ পথের কাঙ্গালেই বিন্দু হইয়া সিন্ধু ধরিতে চায় অতি সুন্দর হতে এ ধরাতে অতি সুন্দর হতে এ ধরাতে সিন্ধু হতে এলো বিন্দু ঝরে মূল হারাইয়া তাই খুঁজে মরে সিন্ধু হতে এলো বিন্দু ঝরে মূল হারাইয়া তাই খুঁজে মরে তাই তো জীবে সাধন করে বাবা তাই তো মানুষ সাধন করে ওই যাতে জাতিমি সাইতে চায় অতি সুন্দর হতে এ ধরাতে অতি সুন্দর হতে এ ধরাতে
সাগর হতে যেমন জোয়ারের জল নদী নালা করে দেয় তল সাগর হতে নদী নালা করে দেয় তল ভাটার কালে সেই নদীর জল বাবা ভাটার কালে সেই নদীর জল আবার যথাকার জল তথাই যায় অতি সুন্দর হতে এ ধরাতে অতি সুন্দর হতে এ ধরাতে রজ্জব সেই নিকা হতে সাগর জলে চাইনি শীতে রজ্জব সেই নিকা হতে সাগর জলে চাইনি শীতে মিলবে কিনা কর্মক্ষেত্রে আমার মিলবে কিনা কর্মক্ষেত্রে তবু বসে আছি আমি সেই আশায় অতি সুন্দর হতে এ ধরাতে এলে সুন্দর পরিচয় বন্দি আমি পাক পাঞ্জাত যার খাতিরে সর্বসৃজন বন্দি আমি পাক পাঞ্জাত যার খাতিরে সর্বসৃজন স্মরণ করি কাদির এখন আমি স্মরণ করি কাদির এখন যদি মাওলাজির অভিষেক হয় অতি সুন্দর হতে এ ধরাতে চার তরিকার পিরি সাজরা আমি ভক্তি করি আমার মুর্শিদের পায় চার তরিকার পিরি সাজরা ভক্তি করি আমার মুর্শিদের পায় গাউসুল আজম বৈরা বড়ি যেই করণে ধরলাম কাজী মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি শাহ জালাল শাহ পরাণ আমরা বাবার হইয়া শেখান হাইকোর্টেশ্বর ফকির সৃষ্টি আশাই বাবার নামের কিস্তি গুলিস্তানে রয় গুলাবটা তুমি পুরাও মনের আশা বেল তুলিছ লেমন একটা স্মরণ করি তোমার নামটা কুমিল্লাতে রয় গনিশা তুমি পুরাও মনের আশা বিক্রমপুরে কত মস্তান দরবারে ভোট রাখিলাম আফাজুদ্দিন শাহ পাকড়াওয়া যায় ভক্তি জানায় হত ভাগায় আজমত আলী শাহ পাক দরবারে ভক্তি জানাই বারে বারে ভিক্ষা শরীফ আল্লাহ বাজায় তুমি ভক্তের জানেরি জান জিন্দা সারো পাক দরবারে ভক্তি জানাই বারে বারে কুষ্টিয়াতে রয় লালন শাহ তুমি পুরাও মনের আশা খুলনাতে খান জাহান আলী চাই বাবা তোর চরণ ধুলি খুলনাতে খান জাহান আলী
যাই বাবা তোর চরণ ধুলি ফরিদপুরে সুরেশ্বরী তোমায় বাবা ভক্তি করি গাউসুল আজম মাইজ ভান্ডারি ভক্তি ভরে স্মরণ করি সব সারো পাকড়া যায় ভক্তি জানায় হতবা যায় বেদন ফকিরের পাক্তর বারে ভক্তি জানাই বারে বারে কালু সারো পাকড়া যায় ভক্তি জানায় হতবা যায় হুকন সারো পাকচরণে ভক্তি জানাই মনে প্রাণে বিশ্বের আও প্রিয়া যত ভক্তি জানাই ওই আনত আমি ভক্তি করি শব্দর গায় অতি সুন্দর হতে হৃদয়ের সুন্দর পরিচয় বাবা হৃদয়ের পরিচয় অতি সুন্দর হতে ধরাতে অতি সুন্দর হতে গানের গুরু রশিদ সরকার চরণ পরে ভক্তি হাজার যাহার ছিলায় আমার শিল্পী পরিচয় ওরে গানের গুরু রশিদ সরকার চরণেতে ভক্তি হাজার যাহার উসিলায় আমার শিল্পী পরিচয় কালু শাহ বাবার ভক্ত যারা আমার সালাম নেন আপনারা কালু শাহ বাবার ভক্ত যারা আমার ভক্তি নেন আপনারা গান করি কি আছেন যত ভালোবাসা শত শত পীর মাথায় আছেন যারা আমার ভক্তি নেন আপনারা প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম জানাই আমি চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম জানাই রাজা করে তরি কারো ভাই বোনের আমার সালাম নেন আপনারা গানে রাখে শ্রোতা যত ভালোবাসা শত শত থাকি দুপত্তারা নমস্কার যা দিবেন তারা মানিকগঞ্জে লাতে বাড়ি সাতুরিয়া আনা ধরি বটলে বটতরি মিটু পাঠাবাড়ি মিরপুরেরও এক নম্বরে সাহালি বাবার পাক দরবারে আবুল সরকার নামটি ধরে দিলাম আমার পরিচয় হৃদয়ের সুন্দর পরিচয় হৃদয়ের সুন্দর পরিচয় অতি সুন্দর হতে অতি সুন্দর হতে এ ধরা ভাই বাবারে কয় হা পাতা ফুলাতা এটা চিনব কেমনে চেনার অনেক কৌশল আছে তবে আপনার একটা কথা কইয়া দিই সেটা হইল বাংলাদেশের মধ্যে পাকিস্তানিরা বহু নির্যাতন করছে এটা সত্য কিন্তু এই মুক্তিযুদ্ধ তারা আসলে খুঁজত হইল মুক্তিযোদ্ধা তারা খুঁজত মুক্তিযোদ্ধা কারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে তাদের দৃষ্টিভঙ্গিতে এই বিদ্রোহ করছে যুদ্ধ করতেছে তাদেরকে তার মধ্যে নারী মুক্তিযোদ্ধা একেবারে নগণ্য সংখ্যায় যার জন্য মেয়েদেরকে তারা তেমন একটা এইভাবে দেখে নাই কাপড় চোপড় পরলে পছন্দ হলে লয়ে যাইতো যার জন্য 3 লক্ষ মা বোন সম্ভ্রম হারাইছে বহু কষ্টের বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা পাইছি ওই জানোয়ারদের কাছে আপনার হিন্দুও ছিল না মুসলমানও ছিল না ভাইও এই বোনও ছিল না মাও ছিল না কথা ঠিক কিনা হ্যাঁ আমগো রশিদ সরকার বলতো যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই এটা সত্য কিন্তু এই ভাইয়ের মধ্যে অনেক পদ আছে কি একই বাপ দুই মা এটা হলো একই বাপ দুই মা এটা হলো সেটের ভাই আর
দুই বাপ এক মা, এটা হলো পেটের ভাই। বাপ দুইটা, মা একটা, কারণ এক পোলা হওয়ার পর সংসার ভাঙ্গা গেছে, আরেক জায়গায় গিয়া বিয়া বইছে। এটা কি কয়? হেন এক পোলা হইছে, এহেন এক পোলা, দুই স্বামীর ঘরে দুই পোলা। কি হলো এটা? এটা হলো পেটের ভাই। হ্যাঁ, আবার এই এই যে পাকিস্তানিরা, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, এই দেশে আইয়া যেইভাবে অত্যাচার নির্যাতন এই বাঙালি মুসলমানদের উপরে করছে, তো মুসলমান তো ভাই, ওরা আমগো কেমন ভাই? এই শালার হইল আমগো সুধীর ভাই। বুঝলেননি? তো যার জন্য এই কথাটা এখানেই শেষ। মেয়েদের ব্যাপারে আর হাফ আতা ফুল আতা ওরা খোঁজে নাই, ওরা সব মনে করছে এক আতা।